বর্তমান সময়ে সিনেমার চাহিদা কমতে থাকলেও বাংলা নাটকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে জনপ্রিয় হয়ে উঠেছেন বাংলা নাটকের অভিনেতা অভিনেত্রীরাও। আর তাই তো পছন্দের অভিনেতা বা অভিনেত্রীদের বাস্তব জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন দর্শকেরা। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতারা কে কোন ক্লাসে পড়াশোনা করছেন এবং তাদের মধ্যে কে সবচেয়ে বেশি শিক্ষিত। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলটি একদম নতুন, তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। তাই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আগের মতো থাকতে চাই। প্রীতম, আগের মতো থাকা আমার পক্ষে সম্ভব না। তোমার সাথে আমি আবার মিশবো, আমার সস্তা ইমোশনস গুলো তোমার জন্য গ্রো করবে, যেটা তোমার ভালো লাগবে না। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে তৌসিফ মাহবুব। বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন তৌসিফ মাহবুব। তৌসিফ মাহবুব 1988 সালে 27 অক্টোবর বাংলাদেশের বরিশাল জেলায় তিনি জন্মগ্রহণ করেন। সেই হিসাবে বর্তমান সময়ে তার বয়স দাঁড়ায় 37 বছর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ভালো লাগছে তো? আমি তোর সিনিয়র না হলে তোর প্রেমে পড়ে যেতাম। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ কেন? আমার তো একটাই মন, দিয়ে দিয়েছে একজন। কাকে? তাকে। তো আমাদের লিস্টে এরপরে রয়েছে ফারহান আহমেদ জোবান। তিনিও বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। ফারহান আহমেদ জোবান 18 সেপ্টেম্বর 1992 সালে উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করেন। এই অভিনেতার বর্তমান সময় বয়স দাঁড়ায় 32 বছর। তার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি ঢাকায় কমার্স কলেজ থেকে এসএসসি পাশ করেন এবং পরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছেন। কি বলে? কবুল কবুল কবুল। আল্লাহ, এটা আমি কি করব? ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়। আমাদের লিস্টের পরে রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব। আপনি নাটক দেখতে পছন্দ করেন কিন্তু জিয়াউল ফারুক অপূর্বকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। জিয়াউল ফারুক অপূর্ব 27 জুন 1983 সালে তিনি বাংলাদেশের শরীয়তপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। সেই হিসাবে এই অভিনেতার বর্তমান বয়স দাঁড়ায় 42 বছর। জিয়াউল ফারুক অপূর্বর শিক্ষাগত যোগ্যতা, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্নকারী একজন উচ্চশিক্ষিত অভিনেতা। তোর ওই টিপটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাই। তাই তোর যে আমাকে কখনো ছুঁয়ে দেখতে ইচ্ছা করে, ব্যাপারটা আমি জানতাম না। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। আমাদের লিস্টে এরপরে রয়েছে আফরান নিশু। বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন তিনি। আফরান নিশু 8 ডিসেম্বর 1988 সালে বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে এই অভিনেতার বর্তমান বয়স দাঁড়ায় 37 বছর। আফরান নিশুর শিক্ষাগত যোগ্যতা, তিনি এস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন। আপনাদের কাছে আফরান নিশুর নাটকগুলো কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। কিন্তু আমার চিনস তুই? আমার দাদা ছিল জমিদার, তার দাদা ছিল আরো বড় জমিদার। আমরা বেটা বংশগত জমিদার। আমার পোলাপেন যাইবো পৃথিবীতে, তার আমি জমিদার হইব। আর তুই আমার কচ ঘর মুছতে, তারপর তুই আমার খাওয়ান দিবি। আমাদের লিস্টের পরে রয়েছে নিলয় আলমগীর। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের কথা বলতে গেলে হয়তো সবার উপরেই থাকবে নিলয় আলমগীর। নিলয় আলমগীর 20 আগস্ট 1984 সালে ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। সেই হিসাবে এই অভিনেতার বর্তমান বয়স দাঁড়ায় 41 বছর। নিলয় আলমগীরের শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে নিলয় আলমগীর সাভার ডিএসসি স্কুল ও সাভার কলেজ থেকে এসএসসি সম্পূর্ণ করেছেন এবং পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এই অভিনেতা। আপনি না নায়ক না, আপনি আসলে একটা ভিলেন। কি করবো গল্প? আমার গল্পে তো নায়িকা নাই, একাই নায়ক একাই বিলেন। যাই হোক, আমাদের লিস্টের পরে রয়েছে মুশফিকার ফারহান। খুব অল্প সময়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। মুশফিকার ফারহান 28 আগস্ট 1993 সালে বাংলাদেশের বরিশাল জেলায় তিনি জন্মগ্রহণ করেন। সেই হিসেবে বর্তমান সময়ে তার বয়স দাঁড়ায় 33 বছর। ফারহানের শিক্ষাগত যোগ্যতা, তিনি ঢাকা নটরডেম কলেজ থেকে এসএসসি শেষ করে তারপর সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এমএ পাশ করেছেন। তো ভিউয়ার্স, এই জনপ্রিয় অভিনেতাদের মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
এবং বিনোদন জগতের এরকম আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।